এইচএসসি 26 আগামী 6 তারিখ তোমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপার পরীক্ষা। তো ফাইন্যান্স ফার্স্ট পেপার পরীক্ষা অনেকের কনফিউশন থাকে যে তোমরা 7টা সৃজনশীল 7টায় কি ম্যাথ আনসার করবা নাকি থিওরি আনসার করবা। তো আমার ব্যক্তিগত সাজেশন, ধরো প্রথম অধ্যায় হচ্ছে থিওরি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে থিওরি, প্রথম অধ্যায় হচ্ছে অধ্যয়নের ধারণা, সেখান থেকে কাকে বলে সংজ্ঞা, এগুলো তাহলে আমরা একটু পরে টপিক গুলো বলে দিব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আর্থিক বাজার। এই দুটো অধ্যায় ছাড়া বাকি তৃতীয় অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায় হচ্ছে ম্যাথ। সো যে স্টুডেন্ট ম্যাথ ভালো পারে, বা তুমি যদি মনে করো তোমার সবগুলো সূত্র জানা আছে এবং অঙ্কগুলো তুমি পারফেক্টলি করে আসতে পারবা, তাহলে অবশ্যই তুমি 7টা সিকিউ আনসার করবা। আর যারা ভাবতেছো যে ধরো তোমাদের 5টা সিকিউ কমন পড়ছে ম্যাথ থেকে, অথবা তুমি কিছু কিছু ম্যাথের চ্যাপ্টার স্কিপ করছো, তো 5টা সিকিউ কমন পড়ছে বাকি দুইটা তোমার কমন পড়তেছে না, তাহলে তুমি থিওরি আনসার করতে পারো। অথবা তোমার 6টা সিকিউ পারছো, একটা একটা কমন পড়তেছে না, তাহলে তুমি প্রথম অধ্যায় থিওরি গুলো আনসার করতে পারো। সো মেক শিওর দ্যাট ম্যাথে রিস্কও আছে, রিটার্নও আছে। তো তুমি যদি পারো ম্যাথ আনসার করো, বা যদি না পারো কোনো দরকার নেই, তুমি থিওরিটা আনসার করার চেষ্টা করবে। ঠিক আছে? সো আমরা কিছু কিছু টপিক তোমাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথম অধ্যায়ে অর্থায়ন, অর্থায়ন তোমার কাকে বলে, তারপর হচ্ছে অর্থায়ন যেগুলোকে আমরা আর্থিক ব্যবস্থাপক বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার বলে থাকি। তারপর হচ্ছে অর্থায়নের সবচেয়ে বেশি প্রশ্ন আসে সিকিউতে নীতিমালা থেকে, নীতিমালার মধ্যে পোর্টফোলিও নীতি, তারপর হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, এরপরে হচ্ছে তোমার উপযুক্ততার নীতি। এরপরে তোমার ইতিহাস থেকে তোমার কি প্রশ্ন আসে, ইতিহাস থেকে তোমার কয়েকটা এমসিকিউ আসবে। এরপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত বা আয় সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, এরপর হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। এই টপিক গুলো থেকে প্রথমত মূলত প্রশ্ন হয়। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে ব্যবসায়িক অর্থায়ন। তো ব্যবসায়িক অর্থায়ন কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে, পাশাপাশি তোমরা সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, পারিবারিক অর্থায়ন, এগুলো সংজ্ঞাগুলো শিখে রাখতে পারো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি করতে পারো, আর্থিক বাজার। আর্থিক বাজারের মধ্যে মুদ্রা বাজার, আরেকটা হচ্ছে মূলধন বাজার। মুদ্রা বাজার বা মানি মার্কেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। আর মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট, সেটাকে আমরা আমরা শেয়ার বাজারও বলে থাকি, বন্ড বাজারও বলে থাকি। এটা নিয়ন্ত্রণ করে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। তো মুদ্রা বাজারের হাতিয়ার গুলো পারো, বাণিজ্যিক বিল, তারপর হচ্ছে যে ট্রেজারি বিল, এরপর হচ্ছে ব্যাংক স্বীকৃতি পত্র, পুনঃক্রয় চুক্তি, এগুলো যেগুলো আছে, যে বিলগুলো হস্তযোগ্য আমানত সার্টিফিকেট, বিলগুলো শিখে ফেলবা। এরপরে মূলধন বাজারে হাতিয়ার গুলো তোমরা মনে রাখতে পারো, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। এবার শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বোনাস শেয়ার, রাইট শেয়ার, শেয়ার গুলো প্রকারভেদ। কোয়েশ্চেন করবে, এমসিকিউ তো অবশ্যই আসবে এই চ্যাপ্টার থেকে, কিন্তু কোনটি মুদ্রা বাজারের হাতিয়ার, অথবা কোনটি মুদ্রা বাজারের হাতিয়ার নয়, কোনটি মূলধন বাজারের হাতিয়ার, অথবা কোনটি মূলধন বাজারের হাতিয়ার নয়। এরপরে তোমরা শেয়ার মার্কেটের মধ্যে প্রাইমারি মার্কেট, যেখানে আইপিও ছাড়া হয়, সেকেন্ডারি মার্কেট, যারা জনগণ নিজেরা শেয়ার ক্রয় করে আবার বিক্রি করে। এরপর হচ্ছে তোমার ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার মার্কেট। এই মার্কেট গুলো নিয়ে একটু আইডিয়া নিয়ে যাও। আরেকটা টপিক পড়ে যেতে পারো, সেটা হচ্ছে মানি লন্ডারিং। মানি লন্ডারিং এর 3টা ধাপ আছে, প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন। সো প্লেসমেন্ট, লেয়ারিং ধাপে কিন্তু অর্থের অবৈধ পথে টাকা, অর্থের উৎসটা গোপন করা হয়। তো এই জিনিসগুলো তোমরা একটু এমসিকিউ পারপাসে শিখে যেতে পারো, তোমাদের সিকিউ তো আসবে। তৃতীয়